আমার 14 শাক কাটা হয়ে গেছে, অনেকটা সময় লাগলো ভালো মানে, যার জন্য আমাদের এই বছরের দুর্গাপূজা কালী পূজা সবকিছু মানে কেমন যেন, মানে লাইটিং আরও থাকে। শুভ সকাল বন্ধুরা, আজকে হলো কালী পুজো। আমি বাড়ির ঠাকুর পুজো দিয়ে দেখো এসেছি, শ্মশান কালীমাকে একটু নমস্কার করলাম। আর এখানের পুজো কিন্তু খুব সুন্দর হয়, প্রতি বছরই খুব সুন্দর ডেকোরেশন করে, তো এখনও করছে। সারা 3-4 দিন ধরে ছেলেরা খুব সুন্দর করে রাত জেগে জেগে কাজ করছে। তো অবশ্যই সন্ধ্যার সময় তো আরও বেশি ভালো লাগবে, লাইটিং থাকবে। আর এই দেখো ছেলেও এসেছে আমার সাথে, খুব সুন্দর করে পুজো, খুব সুন্দর। এখন একটু একটু তোমাদেরকে দেখাচ্ছি, তারপর সন্ধ্যার সময় পুরোটা দেখতে পারবে। আর আজকে কালী পুজোতে অনেক জায়গায় যাব, তোমরাও সাথে থাকো, আমার সাথে সাথে তোমরাও কালী পুজো দেখবে। এখানে কিন্তু পুজো সত্যি খুব সুন্দর হয়। একটু একটু দেখালাম, বাকিগুলো সন্ধ্যার সময় দেখবে অবশ্যই, তখন আরও বেশি ভালো লাগবে। এখনও কাজ চলছে। আর এই দিকটায় দেখো, এখানে পুরোটা জুবিনদার ফটো লাগিয়েছে। তো চলো, তোমরাও সারাদিন সঙ্গে থাকো, আর আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। চলো, এই দেখো এখানে এই যে ছোট ছোট মাটির ঘট রেখেছে, ভালো লাগছে না? সন্ধ্যার সময় আরও বেশি ভালো লাগবে, তখন লাইটিং থাকবে। চলো বাড়ি যাই। বাড়ি চলে আসলাম, আর এখন সকালের ব্রেকফাস্ট রেডি করব, সবাইকে দেবো। তারপর 14 শাক কাটতে হবে, এগুলো তো কাটতে অনেকটা সময় লাগবে। চলো আসলাম এখন রান্নাঘরে, রুটির সাথে একটু তরকারি বানাবো, আর তারপর শাকটা কাটবো। তো শাকগুলো বের করলাম, দেখি বসে বসে কতক্ষণ লাগে, ততক্ষণে তরকারিটাও হয়ে যাবে। তারপর অমিতাভ স্নান করে আসলে সবার ব্রেকফাস্টটা দিয়ে দেবো। তো দেখো রুটির সাথে সবজি, আলু ক্যাপসিকাম দিয়ে, আর একটু ধনেপাতা দিলাম, টমেটোও দিয়েছি। তো হয়ে গেছে মাখা মাখা তরকারি। এখানে তেল গরম হচ্ছে, সাদা তেল, রুটি ভেজে নেবো। আর আজ অমিতাভকেও রুটি তরকারি দেবো, কারণ দুধটা ফেটে গেছে, ছানা করে রেখে দিয়েছি। দেখো জাবরা এতগুলো বেরিয়েছে, আর এখানে রয়ে গেছে লাই পাতা আছে, এতগুলো তো আর লাগবে না। এখানে অনেক রকমের পুঁই পাতা, লাই শাক, বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা, তারপর লাল শাক, আবার ডাঁটা শাক আছে, কলমি শাক আছে, আরও অনেক কিছু। সব কিছু তো আমি নাম জানি না। তো এই যে রেখেছি, এখন এটা ধুয়ে তারপর কেটে নেবো, আর তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, কারণ আবার অমাবস্যা লেগে যাবে। কারণ এই 14 শাক চতুর্দশীতেই খেতে হয়। তো চলো এখন ভালো করে ধুয়ে তারপর বসাবো। তো এই দেখো আমার 14 শাক কাটা হয়ে গেছে, অনেকটা সময় লাগলো, ভালো করে ধুয়ে নিয়েছি যাতে বালি থেকে না যায়। তেল গরম হয়ে গেছে, এদিকে একটু আলু দিয়ে দেবো, আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা রেডি করেছি। তো চলো শাকটা বসিয়ে দিই। ফাইনালি আমার 14 শাক বানানো হয়ে গেল, আর এই দেখো কড়াই থেকে নামিয়ে বাটিতেও রেখে দিয়েছি। অনেকগুলো দেখতে মনে হয়েছে, আর এক বাটি হয়েছে। লাঞ্চ রেডি করলাম, পাঁপড় ফ্রাই করেছি, এখানে ডাল, আর এখানে ফুলকপি আলু তরকারি, আর এই হলো 14 শাক। আজকে তো স্পেশাল হলো 14 শাক। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর বেরিয়েছি আমাদের শ্মশান কালী মন্দিরের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করব। চলো গেটের সামনে থেকে যাই। আর এখন তো কি সুন্দর লাইটিং না, দারুণ লাগছে। চলো। দেখো কি
কিন্তু তবুও অন্যবারের তুলনায় এবার লাইটিংটা একটু কম, কারণ দিওয়ালি লাইটগুলো লাগানো হয়নি। কারণ এবারের সত্যি মানে একটু অন্যরকম, যেহেতু আমরা একজন প্রিয় গায়ককে হারিয়েছি, যেটা আমরা এখনও ভুলতে পারছি না, মানে যার জন্য আমাদের এই বছরের দুর্গাপূজা, কালী পূজা সব কিছু মানে কেমন যেন, মানে লাইটিং আরও থাকে, মনটা সবারই খারাপ। দেখো খুব সুন্দর করেছে, দেখো খুব সুন্দর হয়েছে। দিওয়ালি লাইট না হলো। চলো এখন আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। চলো এখানে শ্রদ্ধাঞ্জলি জুবিন গার্গ। সত্যি এতই মানে মনটা খারাপ লাগে, ওনার প্রতিটা গান একদম সত্যি মন ছুঁয়ে যায়। মানে আর একটা সত্যি কথা যে উনি এত ভালো গায়ক ছিলেন, এত ভাষাতে গান গেয়েছেন, তার উপরেও তিনি একজন ভালো মানুষ ছিলেন। এত ভালো মানবিকতা, এত ওনার সিম্পলিসিটি, মানে সাধারণ মানুষের জন্য, মানে সাধারণ মানুষের জন্য যারা ধনী না, ওনাদেরকে উনি মানে খুব ভালোবাসতেন। তো তাই এবারের দুর্গাপুজো, কালী পুজো সবই আমাদের ওনাকে জুড়ে, যার জন্য আজকে এখানে এত সুন্দর করে। এটা তো ওনার অনেক ইয়ং লাইফের, ওনার অনেক ছবি আছে উনি যেখানে অ্যাক্টিং করেছেন, এগুলো আমি এখন দেখছি, যেটা আমি আগে জানতাম না। তো এই হলো আমাদের শ্মশান কালী মন্দিরের ডেকোরেশন। ছেলে ওখানে বসে আছে। তো চলো এখন বাড়ি যাব। তোমাদের সাথে শ্মশান কালী মন্দিরের ডেকোরেশনটা পুরো শেয়ার করে দিলাম, কারণ কিছুক্ষণ বাদে যখন ভিড় হয়ে যাবে তখন আর এত সুন্দরভাবে দেখানোটা পসিবল হবে না। তো চলো। কালী পুজোর দিন জ্বালিয়ে দিন, চারদিকে আলো হয়ে থাকতে হয়। তো দেখো এই যে আমাদের লাইটে লাইট হয়ে আছে, ভালো লাগছে না দেখতে? এখানে জ্বালিয়েছে, ঠিক আছে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। এখন ছেলে বের করেছে গত বছরের মানে পটকা আছে, দেখা যাক কি কি জ্বালায়ও আর কি কি ভালো আছে। হ্যাপি দিওয়ালি। পুরো আলো আলো হয়ে গেছে আজকে কালী পুজোর দিন। চলো এখন রেডি হয়ে মিশনে মুখটা দিয়ে আসবো। চলো।